এতক্ষণ ধরে এখানেই প্রো ভিসিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যিনি প্রো ভিসি রয়েছেন অমিতাভ দত্ত, তাকে এখানেই জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার রাত্রিরে এবং বৃহস্পতিবার সকালেও যে ধরনের বিশৃঙ্খলার ছবি উঠেছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে, সেটা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে জেরা করা হয়, ছাত্রছাত্রীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং কিছুক্ষণ আগেই তিনি বেরিয়ে গেছেন। আমার সঙ্গে এখন এই মুহূর্তে যাদবপুরই বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী রয়েছেন। এতক্ষণ ধরে কি জিজ্ঞাসাবাদ হলো এবং কি দাবি হয়েছে, কি হয়েছে পুরো ঘটনাটা গুছিয়ে বল। আমাদের তরফ থেকে জিজ্ঞাসাবাদের ব্যাপারটা খুব একটা যে ছিল তা নয়। আমাদের মেন জিজ্ঞাস্য যেটা ছিল, সেই জিজ্ঞাস্যটা হচ্ছে যে আমাদের এগেনস্টে, আমাদের উপরে কালকের যে অত্যাচারটা হলো, এবং সেটা কমপ্লিটলি রাজনৈতিক একটা অত্যাচার করা হলো ছাত্রছাত্রীদের উপর, যারা সমান অধিকারের দাবি জানায়, তাদের উপরে একটা মিথ্যে কনটেক্সটেতে তাদেরকে যে অত্যাচারটা করা হলো, সেটার জন্য আমরা বলেছিলাম এটাকে আমরা ডিজার্ভ করি। তাহলে পরে আমরা যদি এটা ডিজার্ভ না করে থাকি, আপনারা যদি মনে করেন যে যেটা কালকের হয়েছে সেটা ভুল, তাহলে পরে আপনারা আমাদের সঙ্গ দিন এবং আমরা যে দাবিগুলো জানাচ্ছি সেগুলো শুনুন। তখন ওরা শুনতে রাজি হয়। এমনি আমাদের ভিসি কালকের থেকে রাত্রির থেকে কোনো রকম সাহায্য করেননি, উনি কোনো রকম কনভারসেশনে যাননি। আজকেরও উনি খুবই গাফিলতি দেখিয়েছেন। সকালে এখানে এসছেন, মিডিয়া হাউসকে বাইট দিয়েছেন, বাড়ি চলে গেছেন। আমরা ছাত্রছাত্রীরা এখানে মার খেয়েছি সকালবেলা 4 নম্বর গেটেতে। মহিলাদেরকে কটূক্তি করা হয়েছে এবং আমরা লাস্টলি এসে প্রভিসিকে জানাতে বাধ্য হয়েছি যে এইগুলো কি আমরা ডিজার্ভ করি একটা দেশের নাগরিক হিসাবে এবং সুস্থ শিক্ষিত মানুষ হিসাবে? এগুলো কি আমাদের পাও না? তখন উনি বলেন, না আমরা এটাতে সমর্থন তো জানাচ্ছি না। তাহলে পরে তোমরা আমাদেরকে জানাও যে তোমাদের কি দাবি, আমরা শোনার চেষ্টা করব। তো আমরা সেটাই জানাই যে আমাদের এই দাবি রয়েছে। আমাদের অনেকগুলো দফা রয়েছে দাবিতে, কিন্তু তার মধ্যে দুটো যেটা ইম্পর্টেন্ট আমি মেনশন করতে চাইবো, সেটা হচ্ছে একটা, যে আমরা যে সিসিটিভি ফুটেজ গতকাল যে কনটেক্সটেতে আমাদের মাননীয় এমএলএ মহাশয়া বলছেন, সর্বরী মুখার্জি, যে হয়েছে এখানে নাকি জিবি মিটিং করে আমরা নাকি জিএস ডিসাইড করে নিচ্ছিলাম। এটা হতে পারে না। একটা জিবি মিটিং ইজ নট সামথিং ওয়্যার জিএস ডিসাইড হয়। তো এই মিথ্যে কথাগুলো ওনারা বলছেন, এই মিথ্যে কথাগুলো তো মানা যায় না। তো ওনারা যে টাইম থেকে আমরা এইগুলো করেছি বলে ওনারা দাবি করছেন, সেই টাইম থেকে আজকে সকাল অবধি যতক্ষণ অবধি ছাত্রদের উপর অত্যাচার হয়েছে, ছাত্রছাত্রীদের উপর, সেই টাইমের আনকাট সিসিটিভি ফুটেজ চেয়েছি। ভিসি কি সকাল থেকে ভিসিকে এখানে পাওয়া যায়নি, বা ভিসি কি আপনাদের পায়নি? ছাত্রছাত্রীরা পায়নি। ভিসিকে এখানে পাওয়া যায়নি বলতে ছাত্রছাত্রীরা পায়নি। যেখানে উনি খোঁজ গল্প করতে চেয়েছেন সেখানে উনি করেছেন এবং করে তারপরে উনি আরো একটা প্রশ্ন থাকছে। আগের দিন বিজেপি এমএলএ, যার কথা আপনি বলছেন, সর্বরী মুখোপাধ্যায়, তিনি গিয়েছিলেন এবং এবিভিপির যে মুখপাত্র রয়েছেন, যাকে হোক কলরবের সময় যৌন হেনস্থার জন্য পুলিশি হেফাজতেও রাখা হয়েছিল, তার সঙ্গেও তিনি কথা বলেছেন। সেই নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? যৌন হেনস্থায় যারা অভিযুক্ত তাদেরকে এই পার্টি সমর্থন করবে, এটাই স্বাভাবিক। আমরা এর আগে কুলদীপ সেঙ্গারকে দেখেছি, তারপরে আমরা দেখে যাচ্ছি কিভাবে গুরমিত রাম রহিম বারবার ইলেকশনের আগে বেলেতে বেরোচ্ছে, ওনাকে বারবার করে ইলেকশনেতে মুখ বানিয়ে সেখানে প্রচার করানো হচ্ছে, তারপরে আবার ওনাকে 2-3 মাসের জন্য জেলে দেওয়া হচ্ছে, আবার তারপর বার করে দেওয়া হচ্ছে। এটা কোনো সাধারণ মানুষ, আজকের কোনো সাধারণ মানুষের যে জেলে যাবে সে এতবার ছাড়া পাবে না। কোনো রেপিস্টের এইরকম ভাবে ছাড়া পাওয়া উচিত না, কিন্তু এনাদের বদান্যতায় এবং এনাদের সাপোর্টেতে এরা বারবার ছাড়া পাচ্ছে এবং এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কালকের কর্মসূচি নিয়ে যদি কিছু বলেন। আমাদের কালকের কর্মসূচির মোটামুটি আমরা আপাতত যা জানি সেটা হচ্ছে যে কালকের আমরা একটা মার্চ ডেকেছি, এবং এটার জন্য সবাই আসতে পারেন, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা এই ছাত্রছাত্রীদের ওপর যে কালকের রাত্রে যে বর্বরচিত অত্যাচার হয়েছে সেইটার সমর্থন জানান। এবং আজকেরও সকালবেলা যে আমাদের ঐতিহ্যবাহী এমব্লেম ভেঙে দেওয়া হয়েছে, গুন্ডারা এসে সেই এমব্লেম ভেঙেছে, নন্দলাল বসুর বানানো, এই সব হুলিগানিজম, ভ্যান্ডালিজম, এগুলোর এগেনস্টে যদি কেউ সোচ্চার হতে চান, ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়াতে চান, এবং আজকের ছাত্রছাত্রীদেরকে যে কটূক্তি করা হয়েছে, স্পেশালি ছাত্রীদেরকে যেভাবে তাদের চরিত্র হনন করা, তাদের শরীর নিয়ে কমেন্ট করা, এই জিনিসপত্রগুলোকে আমরা একদমই সমর্থন করি না। এটা যাদবপুরের ঐতিহ্য নয়, এটা যাদবপুরের কালচার নয়। যারা এই যাদবপুরের কালচারটাকে বাঁচাতে চান তারা আমাদের সঙ্গ দিন। আমরা সত্যি এখানে যারা রয়েছি তারা, আমরা কেউ চাই না দেশ ভাগ হোক। আমরা চাই যে সব মানুষ যেন সমান অধিকার পায়, সব মানুষ যেন সমান অধিকারে পড়াশোনা করার যে রাইটটা, সেই রাইটটা পাক। আমরা চাই না শিক্ষার বাণিজ্যিকীকরণ হয়ে যাক। সেই জন্য আমাদের দাবি বারবার উঠে এসছে। আমরা এর আগেও দাবি জানিয়েছি, এখনো দাবি জানাচ্ছি। যাদবপুর ইউনিভার্সিটির মতন একটা
ইউনিভার্সিটি, যেখানে ছাত্রছাত্রীরা এখনো কম পয়সায় ভালো শিক্ষা লাভ করতে পারে, ওয়ার্ল্ড ক্লাস শিক্ষা লাভ করতে পারে এবং তারা দেশ দেশ বিদেশ বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করে, সেটাই আমরা চাই এর পরেও ভবিষ্যতে হোক। তো সেই জন্য যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তারা আমাদের পাশে এসে দাঁড়ান, এইটুকুই আমাদের দাবি। বুধবার থেকেই তাণ্ডব চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যার আজ বৃহস্পতিবার সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরে দু জায়গায় দেখা গেছে ঘন্টার পর ঘন্টা প্রশ্ন এবং জিজ্ঞাসাবাদের পরে প্রো ভাইস চ্যান্সেলর তিনি বেরিয়ে গেছেন। কালকেও এসএফআই বা বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। কালকে কেমন পরিস্থিতি থাকে সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু আপনাদের নজর রাখতে হবে কলকাতা টিভির পর্দায়। রমিত বন্দ্যোপাধ্যায় এবং আয়ুষী মাইতির রিপোর্ট, কলকাতা টিভি।